আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো শুরু করা যাক গতি অধ্যায় দিয়ে। আজকে আমরা দুটো নতুন প্রবলেম দেখব এবং সে দুটো সমাধান করারও চেষ্টা করব। তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে যে একটি গাড়ি প্রথম 3 সেকেন্ডে 97.5 মিটার ও পরবর্তী 3 সেকেন্ডে 52.5 মিটার গেল। অর্থাৎ প্রথম 3 সেকেন্ডে গেছে 97.5 মিটার এবং পরের 3 সেকেন্ডে গেছে 52.5 মিটার, এই তো। গ নাম্বারে চাওয়া হয়েছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো, আর ঘ নাম্বারে বলা হয়েছে ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি তৃতীয় 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? স্যার। আচ্ছা, তার প্রবলেমটা একটু তুলে নাও, 2 মিনিট সময় নিয়ে প্রবলেমটা তুলে নেন। তুলে আমাকে একটু সাউন্ড দেন, হ্যাঁ? স্যার, তোলা হয়েছে। হ্যাঁ, তোলা হয়েছে। আমরা একটু উদ্দীপকটা চিত্রের সাহায্যে নিই, হ্যাঁ। একটি গাড়ি প্রথম 3 সেকেন্ডে 97.5 মিটার গেল, হ্যাঁ। প্রথম 3 সেকেন্ডে গেল 97.5 মিটার, আর পরের 3 সেকেন্ডে গেল কত, 52.5 মিটার। তোমরা কি চিত্র কি দেখতে পাচ্ছ আমি যেটা আঁকছি? দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে যে একটা গাড়ি প্রথম 3 সেকেন্ডে গেছে 97.5 মিটার এবং পরের 3 সেকেন্ডে গেছে 52.5 মিটার। আর আমাদের গ নম্বরে চাওয়া হয়েছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। যেহেতু গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে, তার মানে কি গাড়িটা অবশ্যই ত্বরণে গেছে। আর এখানে কিন্তু আমি ধরে নিতে পারি না যে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এটা ধরে নেওয়া যাবে না, কারণ প্রশ্নে সেরকম কোনো হিন্টস দেয়নি। এ কারণে আমরা গাড়িটির আদিবেগ এটাও ধরে নিব, আর গাড়িটার ত্বরণ কত সেটাও ধরে নিব। তাহলে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে, তাহলে দেখো যেভাবে আমরা সলভ করতে পারি গয়ের সমাধান। সমাধান করার আগে যদি উদ্দীপকটাকে একটা চিত্রের মাধ্যমে নাও তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। তাহলে আমরা সমাধানে যাই। গ নাম্বার প্রশ্ন, হ্যাঁ। তো লিখবে ধরি গাড়িটির আদিবেগ ইউ, গাড়িটির আদিবেগ
ইউ এবং ত্বরণ এ আমরা ধরে নিয়েছি, গাড়িটার আদিবেগ আমরা ধরে নিয়েছি ইউ, আর ত্বরণ এ ত্বরণে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথম 3 সেকেন্ডে গেছে 97.5 মিটার। তো আমরা লিখি যে প্রথম 3 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র তোমরা জানো, এস সমান কি ইউটি প্লাস हाफ एटी स्क्वायर হবে টি স্কোয়ার। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দিই। তাহলে প্রথম 3 সেকেন্ডে কত গেছে, 97.5 মিটার। 97.5, আদিবেগ ইউ, টি এর মান কত 3, হাফ ইন্টু এ ইন্টু 3 হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করো কত হয়, 97.5, 3u প্লাস 3 3 এর 9, 9কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4.5a, এই তো। আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা 3u প্লাস 4.5a সমান 97.5। আচ্ছা, এখানে এই, হ্যাঁ আমার ক্যালকুলেটর, এখানে দেখো আগে থ্রিটা কমন নেওয়া যায় কিনা। হ্যাঁ, থ্রি কমন নেওয়া যায় কিনা সেটা একটু দেখো। থ্রি যদি আমরা কমন নিই তাহলে কত আসবে, পূর্ণ সংখ্যা আসে না ভগ্নাংশ আসে দেখো। 4.5, 4.5 বাই থ্রি দেন আগে, 1.5। হ্যাঁ আচ্ছা, থ্রিটা কমন নিতে পারো, তাহলে এখানে আসলো ইউ প্লাস কত, 1.5 অফ এ ইকুয়াল টু 97.5। তো 97.5 বাই থ্রি, তাহলে এটা আসলো কত, যে ইউ প্লাস 1.5 অফ এ, 97.5কে 3 দিয়ে ভাগ করলে আসবে কত, 32.5, এই তো। এখান থেকে আমরা ইউ এর মানটা বের করে নিতে পারি, বা ইউ সমান 32.5 মাইনাস 1.5 অফ এ। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? जी सर। আচ্ছা, যদি বুঝতে পারো, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে আমরা যে 1 নম্বর সমীকরণটা এখানে পেলাম, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম 3 সেকেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমরা হিসাব করি, তাহলে প্রথম 6 সেকেন্ড, এখানে প্রথম 3 সেকেন্ডে তো 97.5 মিটার গেল, পরের 3 সেকেন্ডে গেছে 52.5 মিটার। তাহলে 6 সেকেন্ডে কত মিটার যাবে, 97.5 মিটার প্লাস কত, 52.5 মিটার না? বুঝতে পারছো কি? जी सर। তাহলে আমরা পরের অংশটা করি, যে আবার যে 3 + 3 সেকেন্ডে লিখতে পারো, যে আবার 3 + 3 সেকেন্ড, বা কত সেকেন্ড, 6 সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যেহেতু ত্বরণে যাচ্ছে, তার সূত্র কি, এর সমান ইউটি প্লাস हाफ एटी হবে स्क्वायर টি স্কোয়ার। তাহলে এস এর মানটা কত হবে বলেন, এস এর মানটা কত হবে? এই যে প্রথম 3 সেকেন্ডে গেছে 97.5, আর পরের 3 সেকেন্ডে গেছে কত, 52.5। তাহলে 97.5 যোগ 52.5। 150 मीटर। হ্যাঁ, এটা যোগটা দেখাই দিবেন, 97.5 যোগ কত, 52.5। তোমরা সাইড নোট যদি করে থাকো তাহলে টোটালটা এখানে বসাই দিবেন। আচ্ছা, ইউ এর মানটা কত পাইছো, গ গ হতে ইউ এর মান কত পেয়েছো দেখো দেখি। এইটা সরি, 1 নম্বর সমীকরণে ইউ এর মান পেয়েছো কত, 32.5 মাইনাস 1.5a, 32.5, 32.5 মাইনাস কত ছিল, 1.5 অফ এ, এটা ছিল না? একজন जी সহযোগিতা করো। सर।
জি স্যার, এটাই ছিল। এটা ছিল এই যে 32.5 মাইনাস 1.5 অফ এ। আচ্ছা, টি এর মান কত হবে? কত সেকেন্ড? কত 6 সেকেন্ড? সেকেন্ড। 6। আচ্ছা, প্লাস হাফ অফ এর মান তো আমরা বের করব, আর টি এর মান কত? 6 হোল স্কোয়ার। তাহলে এটুকু একটু ক্যালকুলেশন করে নাও। তো এই দুটো যোগ করে কত পেয়েছো যেন? 150। 150। আচ্ছা, তাহলে 32.5 গুণন 6 দাও, ওটা ক্যালকুলেশন করো। 32.5 195। গুণন 6, তাহলে 195 মাইনাস 1.5 ইন্টু 6, তাহলে 9a, তাই তো? প্লাস ওখানে কত হবে? 636, অর্থাৎ 18a। তাহলে কত হয় দেখো? 150 মাইনাস 195, এটুকু ক্যালকুলেশন করো কত হবে? 9a, তাই তো? বা 9a ইকুয়ালস কত? 195 বিয়োগ 150, তাহলে -45, -45, বা এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মানটা আমরা পেয়ে গেছি, তাই তো? জি স্যার। তাহলে কি চেয়েছিল আমাদের গ নাম্বার প্রশ্নটাতে? গ নাম্বার প্রশ্ন চেয়েছিল যে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে লিখবো অতএব গাড়িটির ত্বরণ। স্যার এখানে তো মন্দন আসে, তাহলে মন্দন লিখবো না? ওই যে বলেছিলাম ত্বরণ আর মন্দনের মধ্যে পার্থক্য কি আসলে? ত্বরণ হলো দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, আর একটা কি? ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক। তো যেটা ধনাত্মক ত্বরণ, ওই ধনাত্মক ত্বরণকে আমরা শুধুমাত্র ত্বরণ বলে মানে অভিহিত করি। আর যেটা ঋণাত্মক ত্বরণ, তাকে আমরা আলাদাভাবে বলি কি? মন্দন। তাহলে এটা মূলত কোন ত্বরণ হয়েছে? মন্দন। ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ। তো এই জন্য আমরা যদি লিখি অতএব গাড়িটির ত্বরণ, তাহলে কি ভুল হয়ে যাবে? না। অতএব গাড়িটির ত্বরণ কত? -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে তো এই ক্ষেত্রে মাইনাসটা আমরা এই জায়গায় কি করব? ব্যবহার করব। আর যদি বলতো গাড়িটির মন্দন কত, সেক্ষেত্রে আমরা শুধু লিখতাম অতএব গাড়িটির মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছেন? স্যার মন্দনের ক্ষেত্রে তখন কি মাইনাসটা লিখতাম না? না, তখন মাইনাসটা দিব না, কারণ মন্দন দ্বারা তো বোঝানোই যাচ্ছে, বোঝানোই হচ্ছে যে বেগটা তার ধীরে ধীরে কি হ্রাস পাচ্ছে, এই জন্য তার ভ্যালুটা মাইনাসে আসছে। বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে গ নাম্বারটা আমাদের হয়ে গেল যে গাড়িটির ত্বরণ -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আসলে এখানে ত্বরণ বলতে গাড়িটা আসলে কিভাবে গেছে, যে গাড়িটা আসলে কি মন্দন ঘুরছে। আচ্ছা, ঘ নাম্বারে যেটা ছিল যে ত্বরণ অপরিবর্তিত থাকলে, মানে ত্বরণ যেটা ছিল সেটাই থাকবে। বলছে বস্তুটি তৃতীয় 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এই যে তৃতীয় 3 সেকেন্ড বলতে কোনটুকু? প্রথম 3 সেকেন্ডে গেল 97.5, পরের 3 সেকেন্ডে গেল 52.5। বলছে এর পরের তিন সেকেন্ডে এই গাড়িটা কতটা পথ যাবে। গাড়িটা কতটা পথ যাবে, এটা আমাদের চাওয়া হয়েছে। বুঝতে পেরেছেন তো? তাহলে যেহেতু আমরা ত্বরণটা পেয়ে গেছি, এখন গাড়িটার আদিবেগ কত ছিল সেটা আমরা জেনে নিই। তাহলে গতে দেখো যে সমীকরণটা কি ছিল? ইউ সমান 32.5 -1.5 a। তাহলে গ এর সমাধানের ক্ষেত্রে, ঘ এর সমাধান তো লিখবো গ হতে পাই, গ হতে পাই গাড়িটির ত্বরণ, গাড়িটির ত্বরণ এ সমান কত ছিল? -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ইউ সমান কত ছিল বলো দেখি? 32.5 -1.5 a। 32.5 তো আমরা ত্বরণের মানটা বসিয়ে দিই এখানে, তাহলে 32.5 - 1.5 × -কি 5। 32.5 - 1.5 × 1.5 = 32.5 - 1.5 = 32.5 - 1.5 = 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 - 1.5 -
তাহলে কত হয় দেখো, 1.5 ইন্টু 5, তাহলে 7.5। তাহলে এটা আসলো কত, 40 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটার আদিবেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, আর গাড়িটা মন্দনে যাচ্ছিল, ঋণাত্মক ত্বরণে যাচ্ছিল। আর আমাদের প্রশ্ন ছিল যে যদি ত্বরণ অপরিবর্তিত থাকে তাহলে তৃতীয় 3 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো যে প্রথম 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা কিন্তু আমরা জানি, তাই না? 97.5 যোগ 52.5। তাহলে আমরা যদি প্রথম থেকে হিসাবটা করি, যে 3 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, তাহলে মোট 9 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব যাচ্ছে সেটা যদি বের করে নিই, আর এরপরে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যে শেষ 3 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব যাবে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন লিখবো যে এখন 3 + 3 + 3 এত সেকেন্ড, বা 9 সেকেন্ড গাড়িটির গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে যেহেতু সে ঋণাত্মক ত্বরণে যাচ্ছে, একই সূত্র আমরা প্রয়োগ করব, এর সমান কি ইউটি প্লাস হাবে টি স্কোয়ার। তাহলে এস এর মানটা আমরা বের করে নিই কত হচ্ছে, অর্থাৎ 9 সেকেন্ডে গাড়িটা মোট কত দূরত্ব যাচ্ছে সেটা আমরা বের করে নিই। তাহলে ইউ এর মান কত, 40, টি এর মান 9, প্লাস হাফ, ত্বরণের মানটা ছিল -5 ইন্টু 9 হোল স্কোয়ার। তার 4 9 36, 360, প্লাস মানে আছে -9 9 81, 81/5, ভাগ হলো 2। তাহলে 202.2 মিটার, 202.5, 202.5। তাহলে 360, তাহলে 157.5 মিটার। তাহলে মোট 9 সেকেন্ডে গাড়িটা গেল 157.5 মিটার। তো আমাদের কি চাওয়া হয়েছে, যে শেষ 3 সেকেন্ডে, অর্থাৎ 3 সেকেন্ডে যে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। তো অতএব তৃতীয় 3 সেকেন্ড গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে বলেন? এখানে দেখো মোট 9 সেকেন্ডে গেছে 157.5, 157.5, এটা গেল কত 9 সেকেন্ডে। আর 6 সেকেন্ডে কত গেছে প্রথম 6 সেকেন্ড, একজন বলেন দেখি, 97.5 মিটার যোগ কত, 52.5। তাহলে 97.5 যোগ 52.5, তাহলে দুটো মিলে হচ্ছে 150। তাহলে 157.5 বিয়োগ 150, তাহলে কত হচ্ছে, 7.5। 7.5 মিটার। তাহলে ত্বরণ অপরিবর্তিত থাকলে গাড়িটি তৃতীয় 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, 7.5 মিটার দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পেরেছেন তো? জি স্যার। হ্যাঁ, একই প্রবলেম একটু অন্যভাবেও করা যেতে পারে। যে যদি আমরা অন্যভাবে করতাম সেক্ষেত্রে একটু জটিলতা আসতো। তোমরা চাইলে এইভাবেও করতে পারতে। ধরো এই 6 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত, হ্যাঁ, প্রথম 6 সেকেন্ড পর গাড়িটার বেগ কত সেটা তোমাদেরকে আগে বের করে নিতে লাগতো। এখানে বেগটা কত সেটা বের করে নিতাম, হ্যাঁ, ওই যে ভি সমান ইউ প্লাস এটি সূত্র দিয়ে বের করে নিতে পারতাম। তাহলে
তৃতীয় 3 সেকেন্ডের ক্ষেত্রে এটা হয়তো আদিবেগ, বুঝতে পেরেছেন তো? আর ত্বরণ তো অপরিবর্তিত, ওই যে ত্বরণ যেটা ছিল কত বের হয়েছিল, মাইনাস মাইনাস ফাইভ ফাইভ -5। সেভাবেও এই সমস্যাটা কি সমাধান করা যেত। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমরা আরেকটা প্রবলেম দেখি। এই ধরনের প্রবলেম তোমরা দেখেছো, হ্যাঁ? দেখো দেখি এই প্রবলেমটা আগে আগে প্রবলেমটা তুলেন এবং একটু পড়ে বুঝেন। কি বলেছে যে একটি হরিণকে 14 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে দেখে 40 মিটার পিছন হতে স্থির অবস্থান হতে একটি বাঘ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড় শুরু করলো। যদি আমরা এটা একটা চিত্রের সাহায্যে নিই উদ্দীপকটা, তাহলে বোঝার সুবিধা হবে। ধরো যে এটা সেই রাস্তাটা, হ্যাঁ, রাস্তা বা মাঠ। এইখানে ধরো হরিণটা রয়েছে, এই জায়গায় ধরো হরিণটা রয়েছে। তোমরা এর মধ্যে প্রশ্নটা তুলে নিতে পারো। এখানে আছে হরিণটা, এখানে আছে হরিণ। হরিণ হরিণটা 14 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে, হ্যাঁ হ্যাঁ। তার মানে এটার বেগ ছিল, হরিণের বেগটা ছিল 14 মিটার/সেকেন্ড। যখন দৌড়াচ্ছিল 14 মিটার/সেকেন্ড বেগে, 40 মিটার পিছনে ছিল কি একটা বাঘ। এই জায়গায় ধরো রয়েছে বাঘটা, এখানে রয়েছে বাঘ। বাঘটা কিভাবে যাত্রা শুরু করেছে? স্থির অবস্থান, তার মানে বাঘের আদিবেগ হচ্ছে 0, আর ত্বরণ কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় শুরু করছে। তোমাদের কি প্রশ্নটা তোলা হয়েছে? স্যার একটু। হুম, তুলেন। স্যার হইছে। তাহলে একটু উদ্দীপকটা আমরা ওই চিত্রের সাহায্যে নিয়েছি। হরিণটা কত মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল? চোদ্দ টু মিটার পার মিটার পার সেকেন্ড সেকেন্ড 14 মিটার/সেকেন্ড ওকে। বেগে কি দৌড়াচ্ছিল। তো যে মুহূর্তে হরিণটা 14 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল, ঠিক ওই মুহূর্তে 40 মিটার পিছনে, কত মিটার পিছনে? 40 মিটার, সেটা ছিল 40 মিটার। 40 মিটার পেছনে কে ছিল? একটা বাঘ ছিল, এই বাঘ। তো? বাঘটা কিভাবে যাত্রা শুরু করছে? বলছি স্থির অবস্থান হতে একটি বাঘ 2 মিটার/সেকেন্ড সমতরণে দৌড় শুরু করলো। বাঘটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, দ্যাট মিন কি আদিবেগটা 0, ত্বরণ কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই তো? মানে হরিণটাকে ধরার জন্য বাঘটা তৎক্ষণাৎ স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে কি দৌড় শুরু করছে। আমাদের নাম্বারে বলেছে যেটা যে বাঘটির 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এটা তো একবারে সহজ, তোমরা তো জানোই 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করব। ত্বরণ আমাদের দেওয়া রয়েছে, তাহলে 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, আবার 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, এরপরে কি বিয়োগ করে দেবো, এই তো? জি এ- স্যার। হ্যাঁ, অথবা ওই যে একটা সূত্র স্যার যেটা, আমাদের শর্ট যে সূত্রটা ছিল শর্টকাটের জন্য হ্যাঁ ওটা হ্যাঁ দিয়েও করা করতে যাবে, পারবো। কোনো সমস্যা না, ওইটা দিয়ে তো সলভ করব আমরা, হ্যাঁ। কিন্তু ওইটা লেখার ক্ষেত্রে যেমন ভুল না হয়, তাহলে সূত্রটা ছিল tম সমান u+12 a 2t - 1। তাহলে হচ্ছে স্যার 12তম এখানে তো সেকেন্ড। বলছে সমতলনে না স্যার, হ্যাঁ এখানে তো বলছে সমতলনে দৌড় শুরু করছে না। হ্যাঁ, তা সমতরণ, এর সমান, তাহলে এর সমান ভিটি সূত্রটা দিয়েও তো মনে হয় হইতো। ওটা সমবেগের ক্ষেত্রে।
এস সমান ভিটি, ওই সূত্র কখন প্রয়োগ হয়? যখন কোনো বস্তু সমবেগে দৌড়াতে থাকে, চলতে থাকে, হ্যাঁ। সমবেগ সুষমবেগ একই কথা, আর সমত্বরণ সুষমত্বরণ একই কথা, হ্যাঁ? তাহলে এখানে সময়ের মানটা কত বলেছে? 12তম সেকেন্ড, হ্যাঁ, তার টি এর মান আমরা 12 বসাবো। 12তম। স্থির অবস্থান তার মানে আদিবেগ শূন্য, হাফ, ত্বরণ কত? 2, টি এর মান হচ্ছে 12 - 1, তাহলে কত হয় দেখো, কত হবে? 23 মিটার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আর যদি সমস্যা থাকে তাহলে অন্যভাবে করবে, যেটা বলি আমি, হ্যাঁ, অথবা হিসেবে এভাবে করতে পারো। 12তম বলেছে তাই তো, তাহলে প্রথমে কি করব? যে 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 11 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। মান বসাও দেখি, ইউ এর মান কত? 0, টি এর মান হচ্ছে 11 প্লাস হাফ, আর এর মান কত? 2, 11 হোল স্কোয়ার। কত হয় এটুকু ক্যালকুলেশন করলে? 11 × 11 = 121 মিটার। এরপর লিখবে আবার 12 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, আমি এখানে লিখি এস সমান ইউটি প্লাস কি হবে টি স্কোয়ার। তো মান বসাও, 0 × 12 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 12 হোল স্কোয়ার। তাহলে 12 12 কি 144। তাহলে আমাদের চেয়েছে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো লিখবো অতএব 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতএব 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 12 সেকেন্ডে কত গেছে দেখো, 12 সেকেন্ডে গেছে কত? 144, আর 11 সেকেন্ডে গেছে 121। 144 বিয়োগ 121, 144 বিয়োগ কত? 121। তাহলে কত আসবে বলো দেখি? 23 মিটার। 23 মিটার। যেভাবে করেন একই রেজাল্ট আসবে, হ্যাঁ। তাহলে এটা বোঝা গেছে তো নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আর আমাদের এবার ঘ নাম্বারে আসো। ঘ নাম্বারে কি বলেছে? বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা, হ্যাঁ, বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। এটাকে আমি কপি করতে চাই। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য দেখো যে বিষয়টা আমরা দেখবো, হ্যাঁ। তাহলে দেখো, বাঘটি হরিণটির কত মিটার পিছনে ছিল? 40 মিটার পিছনে, এই তো। অথবা হরিণটি বাঘটির 40 মিটার সামনে। এখন আমি ধরে নিচ্ছি যে বাঘটি হরিণটিকে ধরবে। ধরো এই পজিশনে এসে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। ধরো বাঘটা হরিণটিকে এই পজিশনে এসে কি ধরতে পারবে কত সময় পরে? ধরো টি সময় পর, এটা আমরা ধরে নিই যে টি সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে। এই জিনিসটাকে বুঝো, টি সময় পরে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। তার মানে টি সময়ে দেখো হরিণটা এখান থেকে এটুকু দূরত্ব গেছে। তাহলে হরিণটা তার অবস্থান থেকে এটুকু দূরত্ব গেছে না? তোমরা কি দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না? যদি দেখতে না পাও তাহলে তাহলে টি সময়ে তোমার হরিণটা গেল তার অবস্থান থেকে এটুকু দূরত্ব, আর ওই টি সময়ে বাঘটি তার অবস্থান থেকে গেছে এটুকু দূরত্ব।
বুঝতে পারছেন না পারেন নাই? পারছি। কি বুঝলে বলো দেখি। হরিণটা তো এখানে ছিল, হরিণটা ছিল এই পজিশনে, আর বাঘটা ছিল হরিণের ঠিক 40 মিটার পিছনে। তো তারা তো একই সময় যাত্রা শুরু করছে, তাই না? তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি যে টি সময় পর বাঘটি হরিণটিকে ধরছে, ঠিক এই পজিশনে ধরে ধরছে। তাহলে কত সময় পর? টি সময় পর। তাহলে টি সময়ে হরিণটা গেছে তার অবস্থান থেকে, এখান থেকে এইটুকু দূরত্ব গেছে, আর বাঘটা গেছে তার অবস্থান থেকে এইটুকু দূরত্ব। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাকে একটু বলো, এখান থেকে পেজটা চেঞ্জ করার আগে একটু জেনে নিই। তাহলে বলো দেখি, টি সময়ে কে বেশি দূরত্ব অতিক্রম করেছে? বাঘটা। বাঘটা যে পিছনে আছে, সে তাহলে বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দেখো, হুম। বাঘের অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমি হরিণের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করি, তাহলে কি 40 মিটার পাবো না? হুম, পাবো। পাবো। এটাই হচ্ছে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য বড় একটা মানে ক্ষেত্র বলতে পারি বা শর্ত বলতে পারি, যে বাঘের অতিক্রান্ত দূরত্ব থেকে আমি হরিণের অতিক্রান্ত দূরত্ব যদি বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো কি 40 মিটার। ক্লিয়ার? তাহলে এখনো হরিণটা কিভাবে দৌড়াইছিল, দেখো হরিণটা দৌড়াইছিল কিভাবে, যে 14 মিটার পার সেকেন্ড বেগে। এখানে কিন্তু বলে নাই কোন কিভাবে দৌড়াচ্ছে। তাহলে আমি এটা সমবেগ ধরে নিব, সমবেগ বা সুষমবেগ ধরে নিব। তাহলে আমরা সমাধানের দিকে যাই। তাহলে আমরা লিখবো যে ধরি টি সময় পর, টি সময় লিখতে পারো বা টি সেকেন্ড লিখতে পারো, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। টি সেকেন্ড পর বাঘটি হরিণটিকে, বাঘটি হরিণটিকে ধরতে পারবে। আসলে পারবে কি পারবে না সে পরের কথা, আমরা ধরে নিচ্ছি যে টি সময় পর বাঘটি হরিণটিকে কি ধরতে পারবে। তাহলে টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? অতএব টি সময়টা এত লেখাটা জরুরি না, সরাসরি লিখতে পারো। অতএব বাঘের অতিক্রান্ত দূরত্ব, বাঘের অতিক্রান্ত দূরত্ব, বাঘটা যেহেতু ত্বরণে গিয়েছে, তাহলে এস টি সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বাঘটি কিভাবে যাত্রা শুরু করেছিল? স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে। তাহলে 0 × টি প্লাস হাফ ইন্টু 2 × টি স্কোয়ার। তাহলে তার মানটা আমরা পাচ্ছি শুধুমাত্র টি স্কোয়ার। এবং হরিণের অতিক্রান্ত দূরত্ব, এবং হরিণের অতিক্রান্ত দূরত্ব তাহলে হরিণটা কিভাবে দৌড়াচ্ছিল? সমবেগে। তার সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এর সমান ভিটি। আর হরিণটার বেগ কত ছিল? কত বেগ নিয়ে দৌড়াচ্ছিল? 14 মিটার পার সেকেন্ড। তাহলে 14 টি। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে, তাহলে যে পিছনে ছিল তার অতিক্রান্ত দূরত্ব বেশি। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমি হরিণের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করি, তাহলে আমি এদের ব্যবধানটা পাবো কত? 40। তাহলে এস টি এর মানটা কত ছিল? টি স্কোয়ার মাইনাস 14 টি। তাহলে টি স্কোয়ার, এস ডি এর মান ছিল কত? 14 টি ইকুয়াল টু কত? 40। এটা আমরা এখন সমাধান করব। এখন দেখো দেখি উৎপাদকের বিশ্লেষণ যায় কিনা। যাবে কি? যদি না যায় তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ খাটাবো। হ্যাঁ, টি সমান মাইনাস বি, বি এখানে 14, মাইনাস বি প্লাস মাইনাস। আর এখানে যে টি স্কোয়ার মাইনাস 14t - 40, এটা যদি আমরা ক্যালকুলেটরে দিয়ে সরাসরি মানটা বসাই দিই তাহলে কি হবে? না,
এখানে তো তোমার এক একটা অঙ্কের 4 নাম্বার আছে ঘ নাম্বারে, তাই না? যদি ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা একবারে বসাই দিই, সেক্ষেত্রে যিনি খাতা কাটবেন তিনি তো 1 নাম্বার কমিয়ে দিলেও করার কিছু থাকবে না, থাকবে কি? হ্যাঁ, আমি এখানে করে দেখব, এরপরে ক্যালকুলেটরে মানটা আমি বসিয়ে দেখব যে আমার ক্যালকুলেশন আর ক্যালকুলেটর যে রেজাল্টটা দিয়েছে সেটা ঠিক আছে কিনা। বুঝতে পেরেছেন? জি স্যার। তুমি সেই যে সত্যতা যাচাইয়ের জন্য ক্যালকুলেটরে করে দেখতে পারো, কিন্তু খাতায় বিস্তারিত করে দেখাবে। তাহলে বি স্কোয়ার, যে বি স্কোয়ার কত, -14। তাহলে বি স্কোয়ার মাইনাস, কি ছিল, 4ac, তাই না? 4 × 1, আর সি এর মান হচ্ছে -40/2a, 2 × 1। তাহলে এখানে টি এর ভ্যালুটা কত আসে দেখো। তাহলে 14 প্লাস মাইনাস, ওইটুকু একটু একেবারে করার চেষ্টা করেন দেখি কত হয়। তাহলে 14 হোল স্কোয়ার, 196, মাইনাস যাবে না যে প্লাস, 4 × 40, তাহলে 356। রুটের ভিতরে যে ভ্যালুটা আছে তার মানটা হচ্ছে 356। তাহলে রুট করলে এখানে পাবে তোমরা 18.876, না সরি 8679, 867 বাই হচ্ছে 2। তাহলে আমরা ভ্যালুগুলো নিয়ে নিই, তাহলে একটা হবে 14 প্লাস 18.867/2, অথবা টি সমান 14 মাইনাস কত, 8.867/2। তাহলে এখানে টি এর মানটা কত আসে, 14 প্লাস 18.867 ভাগ হচ্ছে 2, তাহলে 16.4335 এত সেকেন্ড। আমরা দশমিকের পরে সর্বোচ্চ 3টা ডিজিট বা 4টা ডিজিট, এর বেশি লিখবো না। আর এখানে আসে টি এর মানটা 18.867 -14 ভাগ হলো 2, 2.4335। মাইনাস জি স্যার। -2.432 এত কি সেকেন্ড। এটা কি গ্রহণযোগ্য? ইহা কি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না, সময় তো আর ঋণাত্মক হতে পারে না। তাহলে দেখো, টি এর মান কত পেয়েছো, 16.4335। আর তুমি টিটাকে কি ধরেছিলে, যে টি সময় পর বাঘটি হরিণটিকে কি ধরতে পারবে। তার মানে বাঘটি 16.4335 সেকেন্ড পর হরিণটিকে কি ধরতে পারবে। তো এই ক্ষেত্রে যদি টি এর মান, এই দুইটা ভ্যালু যদি মাইনাসে আসতো, তাহলে বাঘটি হরিণটিকে কি ধরতে পারতো না। তাহলে আমরা লিখবো অতএব 16.4335 পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে। ধরতে পারবে। কি বুঝেছেন তো নাকি? বুঝতে পারো নাই? জি স্যার, পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।